নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 67 নম্বর পৃষ্ঠা থেকে। আগের ক্লাসে আমি তোমাদের 66 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, ভালো করে মন দিয়ে দেখে নাও। দীপার বইমেলায় ভ্রমণ। দীপার আজ খুব মজা। দীপা ও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে। প্রতিবারে 103 জন যাবে। তাহলে দীপা স্কুল থেকে যে বইমেলায় যাবে সে কিন্তু একজন দুজন বন্ধু মিলে যাবে না, তারা কিন্তু অনেকজন বন্ধু মিলে যাবে। প্রতিবারে কতজন করে যাবে? 103 জন করে। কতবার যাবে? দুবার। প্রথমবার যাবে 103 জন, তারপরের বারও যাবে 103 জন। দেখো, এবার আমরা দেখবো যে এই 103 সংখ্যাটা, এই 103 সংখ্যাটি তো 100 থেকে বড়, তাই তো 103 আবার 110-এর থেকে কিন্তু দেখো ছোট। এবার দেখো, আমি যে 100 বলছি বা 110 বলছি, কেন বলছি দেখো, এখানে দেখো দেওয়া আছে 100, এই যে বললাম 103টা কিন্তু 100 থেকে বড়। এবার দেখো এখানে বলেছে দুইবারে যাবে, তারা একবার প্রথমবার যাবে 103 জন, দ্বিতীয়বার যাবে আরো 103 জন। তাহলে এই যে 100-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাবো? 200 জনের বেশি বন্ধু যাবে। 100-র সাথে 2 গুণ করে পেয়েছি 200, তাহলে 200 জনের বেশি বন্ধু যাবে দুইবারে। আর আবার যে বললাম তোমাদের যে 110 জন, 110 জন তো 103-এর থেকে বড়, তাহলে 110 জনের সাথে যদি আমরা 2 গুণ করি কত পাবো? এই দেখো, এই 110 জন, 110 জনকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি বা ভেঙে লিখি, কি কি পাবো? 100 পাবো আর 10 পাবো। তাহলে 100-র সাথে একবার 2 গুণ করব আর 10-এর সাথে একবার 2 গুণ করব। কত পাবো? 100-র সাথে 2 গুণ করলে পাবো 200, আর 10-এর সাথে 2 গুণ করলে পাবো 20। কত হয়ে গেল? 200 আর 20। এবার 200 আর এই 20, এটা দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 200 আর 20 যোগ করলে কত হবে? 220 হবে। দেখো, 220 জনের কম বন্ধু যাবে। এই যে 103-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 103 জনকে যদি দুইবারে পাঠাই, দুবারে যদি প্রথমবারেও 103 জন যায়, দ্বিতীয়বারেও যদি 103 জন যায়, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটা কিন্তু 220 জনের থেকে কম হবে। তাহলে আমরা কি পাচ্ছি? যে 220 জনের কম বন্ধু যাবে। কারণ দেখো, এই যে 103টা আমি আগেই বলেছি যে 110-এর থেকে ছোট 103, তাহলে 103-এর থেকে তো 110টা বড়। 110-এর সাথে যদি 2 গুণ করে 220 পাই, তাহলে আমরা বলতেই পারি যে 103-এর সাথে 2 গুণ করলে 220 ছোট সংখ্যা পাবো, মানে কম সংখ্যা পাবো। এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো এখানে বলেছে যে কিন্তু বইমেলায় যাওয়ার জন্য ঠিক কতজনের নামের তালিকা বানাবো। তাহলে এবার দেখো কতজনের ঠিক নামের তালিকা বানানো হবে। 103 জন বন্ধু দুইবারে যাবে, তাহলে 103-এর সাথে আমরা 2 গুণ করব। এবার এই 103টা ভাঙবো কি করে? দেখো, 103 এই সংখ্যাটা কিভাবে ভাঙবো? 100 আর 3। এবার 100-কে একবার 2 দিয়ে গুণ করব, আর 3-কে একবার 2 দিয়ে গুণ করব। 100-কে 2 দিয়ে গুণ করলে হবে 200, আর 3-কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 3 দুগুণে 6। তাহলে 200 আর 6 দেখো যোগ করতে হবে। কত হবে? 6, শূন্য নেমে যাবে, 2টাও নেমে যাবে। কত পেলাম? 206 পেলাম। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব? এই 103 গুণ 2, এই 103-এর সাথে 2 গুণ করব। দেখো সেটাই করা আছে। 3 দুগুণে 6, 2 শূন্য শূন্য, 2 1-এ 2। কত পেলাম? 206। দেখো এখানেও পেয়ে গেলাম 206, এখানেও পেলাম 206। তাহলে তো দুটোই মিলে গেল। গুণ্য দেখো, এখানে এই যে 103 এটাকে গুণ করছি, এটাকে বলা হচ্ছে গুণ্য। যেটা দিয়ে গুণ করছি 2, এই সংখ্যাটিকে বলা হচ্ছে গুণক। আর গুণ করে যেটা পাচ্ছি 206, এই সংখ্যাটিকে বলা হচ্ছে গুণফল। তাহলে আশা করছি তোমরা সকলে বুঝতে পারলে। দেখো, তাই দীপা ঠিক 206 জনের নামের তালিকা তৈরি করলো। তাহলে আমরা সহজেই
পেয়ে গেলাম যে মেলায় যাওয়ার জন্য কতজনের নামের তালিকা দরকার। কতজনের দরকার? 206 জনের। আশা করছি তোমাদের অঙ্কটা আমি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের 67 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 68 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। এবার দেখো 68 নম্বর পৃষ্ঠায় আছে, দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে 2টো করে লজেন্স দেবে। কটা করে? 2টো করে। মোট কতগুলি লজেন্স দীপা নেবে? তাহলে কতজন বন্ধু গিয়েছিল? আমরা কতজনের তালিকা পেলাম? 206 জনের। এবার 206 জন বন্ধুকে যদি প্রত্যেককে 2টি করে লজেন্স দেয় তাহলে কটি লজেন্স দরকার হবে? 206 এর সাথে আমাদের 2 গুণ করে দেখতে হবে। তাহলে দেখো সেটাই করা আছে। 206 গুণ 2। 206টা ভাঙলে কত পাবো? 206। এটা ভাঙলে আমরা পাবো 200 আর 6। 200কে একবার 2 দিয়ে গুণ করব আর 6কে একবার 2 দিয়ে গুণ করব। 200কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 400। আর 6কে 2 দিয়ে গুণ করলে হবে 6 দুগুণে 12। এবার এই 400 আর এই 12 এই দুটো আমরা যোগ করব। দেখো 400 আর 12 যোগ করে কত হয়েছে? 412। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব। কি করব? 206 গুণ 2, এই গুণটা করব। দেখো 206 আর 2, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1। 2 শূন্য শূন্য, আর দেখো একটা হাতে আছে, সেই একটা নেমে যাবে। 2 দুগুণে কি হয়ে যাবে? 4। কত হলো? 412। দেখো গুণটা করেও পেলাম 412 আর এখানে যোগটা করেও পেয়েছি 412। তাহলে মিলে গেছে, আমাদের অঙ্ক তার মানে সঠিক হয়েছে। এরপর দেখো বলেছে হাতে কলমে কাজ, কার্ড দিয়ে। এই যে অঙ্কটা আমরা করলাম সেটা এবার আমরা কার্ডের সাহায্যে কিভাবে পাই, কিভাবে করি সেটা তোমরা দেখে নাও। 206 গুণ 2। এই যে 206 এর সাথে 2 গুণ করার অর্থ যেটা, দুবার 206 যোগ করার অর্থ সেটা। দেখো সেটাই লেখা আছে 206 যোগ 206। এবার আমরা দেখো 206 কে একবার কার্ডের সাহায্যে করব আর এই 206 কে একবার কার্ডের সাহায্যে করব। দেখো একক, দশক, শতক। শতকের ওখানে কি আছে? 2, মানে হলো 200। 200 হলে কি হবে? দুটো হবে সবুজের 100 কার্ড। দেখো সেটাই করা আছে। আর কত আছে? দশকের ঘরে 0 মানে কোনো কার্ড হবে না, আর এককের ঘরে আছে 6 মানে 6টা একের কার্ড হবে। 1 2 3 4 5 6, 6টা একের কার্ড হয়ে গেছে। এবার তারপরেও আছে 206, মানে দুবার তো 206 গুণ করতে হচ্ছে আর দুটো 206 যোগ করতে হচ্ছে। দেখো এখানেও দুটো 100 করা আছে মানে 200, আর এখানে 6টা একের কার্ড আছে 6 মানে হলো 206। দুবার হয়ে গেল। এবার এই দুটো যোগ করলে কি পাবো? কটা 100 কার্ড আছে? একটা, দুটো, তিনটে, চারটে। প্রথম আমরা 4টে 100 কার্ড আগে লিখে নিলাম। এবার কটা একের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 আর 9 10 11 12। তাহলে 12টা একের কার্ড লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়ে গেল। এবার আমরা কি জানি যে 10টা একের লাল কার্ডের অর্থ হলো একটা 10-এর হলুদ কার্ড, তাই তো? আগেই আমরা শিখেছি যে 1-এর 10টা কার্ডের অর্থ যা, একটা হলুদের 10-এর কার্ডের অর্থ তাই। তাই দেখো এখানে 10টা একের কার্ডের বদলে আমরা লিখেছি একটা হলুদের 10-এর কার্ড। দেখো 4টে 100 কার্ড করেছি মানে 400। এখান থেকে একের 10টা কার্ডের বদলে লিখেছি একটা 10-এর কার্ড, আর দুটো বাকি আছে তার জন্য লিখেছি, মানে এখানে 12টা ছিল, 10টা নিয়ে নিচে আর দুটো পড়ে আছে 2। দুটো একের কার্ড, তাহলে কি হয়ে গেল 2। তাহলে এখানে কি হলো 400, এটা হলো 10 আর এটা হলো 2। তাহলে তিনটে যোগ করলে কত হবে? 412। দেখো মিলে গেল, আমরা কার্ডের সাহায্যেও করলাম এবং এখানেও যে গুণটা দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিতে করলাম সেটাতেও মিলে গেল। তাহলে আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে আজকে আমি তোমাদের 67 এবং 68 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি তোমাদের এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।